বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ননূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটি শুরু করেছি সকাল প্রায় এখনও 6:45 মতো বাজে। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি কি করছি। আমি কিন্তু অফ ক্যামেরা অনেক কাজবাজ করে এখন চলে এসেছি পরোটা বানাতে। আর আরাফের কিন্তু গতকাল রাতে হোমওয়ার্ক করা হয়নি, তো সেগুলো করে নিচ্ছে। আর এদিক দিয়ে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছি, যেহেতু ওকে লেখাতে হবে। তারপর আমার কিচেনে যেহেতু সেলফ নেই, তো টেবিলের উপরে রেখে আমি পরোটা তৈরি করে নিচ্ছি। আর পরোটাগুলো আমি এভাবে রেখে যাব, ওকে মাদ্রাসা থেকে মাদ্রাসা দিয়ে এসে তারপরে আমি পরোটা সেঁকতে হবে আর কি। তো এদিক দিয়ে আসলে একজন মায়ে যে কত পরিমাণ কষ্ট করে একটা সন্তানের জন্য, তাছাড়া তার সংসারের জন্য। পুরুষ মানুষ কিন্তু একটু রিল্যাক্স করতে পারে রাতের বেলা বাসায় এসে, আবার সকালবেলাও সে তার ইচ্ছা মতো ঘুম থেকে উঠতে পারে। কিন্তু একজন মা বলেন, ঘরের গৃহিণী বলেন, সে কখনোই কিন্তু একটু দেরি করে ঘুম থেকে ওঠার কোনো অপশনই নেই, কারণ তার হাতে যে অনেক কাজ আছে। আমি চাইলেই কিন্তু শুয়ে থাকতে পারতাম, কিন্তু আমার উপরে আছে অনেক বড় দায়িত্ব। আমার সন্তানদের ভালো মন্দ সব কিছু দেখাশোনার দায়িত্ব একমাত্র মায়েদেরই থাকে। তো যার কারণে আসলে অনেক সময় একদম চোখ ঢলতে ঘুম থেকে উঠতে হয়, উঠে সংসারের কাজে হাত দিতে হয়। আর এরই নাম জীবন, আর এরই নাম নারী। একজন নারী কত শত স্যাক্রিফাইস করে একটা সংসারকে ধরে রাখার জন্য, সেটা যদি সে কখন মুখ ফুটে বলে তাহলে সেটা হয়তোবা কেউ বুঝে। আর যদি সেটা সে আজীবন মুখের ভিতরে রেখে দেয় বা মনের ভিতরে রেখে দেয়, ওই নারীর কষ্টটা কিন্তু কেউই বুঝে না, কিংবা ঘরের মানুষ বা বাইরের মানুষ। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এখন পরোটা আমি অলরেডি বানিয়ে আরাফকে দিয়ে এসেছি মাদ্রাসায়। এখন পরোটাগুলো সেঁকে নেব। আপনারা অনেকেই আমার ডেইলি কাজগুলোকে অনেক বেশি মিস করেছেন এতদিন পর্যন্ত, তবে আবার অনেকে এখন গ্রামের ভিডিওগুলোও মিস করছেন। তো আপনাদের জন্য আসলে কোন ধরনের ভিডিও মেক করব সেটাতেই আমি কনফিউজ হয়ে যাচ্ছি। তবে আমার প্রিয় আপুরা এবং আন্টিরা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে, অনেক বেশি ভালোবাসা দেয়। আমার গত একটা ভিডিওতে আমার শ্বশুরবাড়ির নামে আমি কিছু কথা বলেছিলাম। আমার অনেক আপুরা আমাকে ফোন দিয়েছেন, অনেক আপুরা আমাকে বলেছেন যদি কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া লাগে সেটাতেও আমাকে হেল্প করবে। অনেক আইনের লোকেরাও আমাকে 2-4 জনে ফোন দিয়েছেন। তা আমি আপনাদের প্রতি অনেক ধন্যবাদ জানাই এবং শুকরিয়া জানাই যে আপনারা আমাকে এত ভালোবাসেন, এত সাপোর্ট দিবেন। সত্যি কথা আমি কখনো এটা বুঝি নাই বা মনেও আসেনি, কিন্তু সামান্য একটু কথা বলেছি, তাতে আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। আর আমি যদি পুরো একটা ঝামেলার মধ্যে পড়েই, আল্লাহ মাফ করুক, তাহলে অবশ্যই আপনারা আমাকে ফুল সাপোর্ট দিবেন, এটা আমি বিশ্বাস করি। কারণ আপনারা আমাকে এভাবে ফোন দিয়ে কথা বলবেন, আমাকে আশা দিবেন, যে এটা সত্যি আমার অকল্পনীয় ছিল। তো ইনশাআল্লাহ আল্লাহ মাফ করুক, যেন ভালো পরিস্থিতি সবসময় থাকে, খারাপ পরিস্থিতি যেন আমার জন্য না আসে। আল্লাহর কাছে এই দোয়াটাই আপনারা সবাই আমার জন্য করবেন। এবার চলুন আপনাদের সাথে আমার তেল সংক্রান্ত কিছু কথা বলি। আমি আমার নিজের হাতে 45টিরও বেশি প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি করেছি। এই তেল মাথায় দিলে আপনার ঘুমের সমস্যা দূর হবে, মাথা ব্যথা কমবে, চুলের যত রকমের সমস্যা আছে সব সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। তবে সব কিছু শেফাদানকারী মহান আল্লাহ তাআলা। আমার হাতের তেলগুলো হয়তোবা একটু উসিলা হবে। তো আমার এই তেল নিয়ে আপনারা যদি উপকৃত হন, অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আমি আপনাদের জন্য মন থেকে বলবো, আপনারা আমাকে প্লিজ একটু দোয়া করে দিবেন। এই তেল মাথা দেওয়ার পরে আপনারা যত উপকার পাবেন তা আপনারা বলে শেষ করতে পারবেন না বা গুণেও শেষ করতে পারবেন না। তো অনেক আপুরা বলতেছেন, নক করতেছেন তেলের জন্য, আবার বলতেছেন 250 ml তেলের দাম একটু বেশি হয়ে যায়। তবে আমি বলবো, আমার থেকে যদি কমে কোনো আপু সেল করে থাকে তাহলে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন, কারণ এই তেল আমার মনে হয় না কেউ কমে সেল করে। এই তেলের পিছনে কত বেশি কস্টিং হয় সেটা শুধু যারা তেল তৈরি করে তারাই জানে। সব কিছু কিন্তু হাতের নাগালে থাকে না, এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তারপরে এই অর্গানিক তেল তৈরি করে থাকি। আর প্রথম অর্ডারে মাশাআল্লাহ আমার 4 বোতল একসাথে এক আন্টি নিয়েছেন, সরি। আর তেল একটা প্যাকেজিং করার পিছনে কত বেশি শ্রম দিতে হয় সেটা আপনাদেরকে কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো এই যে আমি 4 বোতল রেডি করে পাঠিয়ে দিয়েছি মিরপুর পল্লবীতে। এই
আন্টিটা হচ্ছে সব সময় আমার থেকে কেনাকাটা করে। আমি একটা রিভিউর ভিডিও দিয়েছিলাম গতকালকে। ওই সব জিনিস ওনারাই আমার থেকে নিয়েছে, আরও অনেক কিছু নিয়েছেন, কিন্তু সবগুলো রিভিউ দেয়নি। যেগুলো ওনারা হয়তো বা ব্যবহার করেছে সেগুলো রিভিউ দিয়েছে। আর সাথে 4 বোতল তেল আমার থেকে নিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমার প্রতিটা কাস্টমার অনেক বেশি ভালো। আমি বলবো বলা যায় আসলে এগুলো বলা ঠিক না, ছেঁচড়া কাস্টমার আমার হয়নি, কখনো হবেও না ইনশাল্লাহ। আমার সমস্ত কাস্টমার অনেক বেশি ভালো মনের, অনেক বেশি ভালো মানুষ, সত্যি কথা। তো অনেক আপুরা তেল নিয়েছেন, এখনও কিন্তু আমার কাছে তেল আছে। যেসব আপুরা নেবেন দ্রুত হচ্ছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করে আপনাদের তেলটা নিতে পারেন। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার রান্নাবান্না শেষ করে ফেলেছি, মানে শেষ করতেছি আর কি। তো আগে হচ্ছে ঢেঁড়স রান্না করার আগে আপনারা তেলের মধ্যে হালকা একটু ভেজে নেবেন, তাহলে সেই ক্ষেত্রে হয় কি, আর যে ঢেঁড়স রান্না করার পরে ভেঙে যায় না, এবং কি যে একটা আঠা আঠা ভাব থাকে ওইটা আর হয় না, একদম সুন্দর মতো হয়ে যায়। তো আপনারা এই টিপসটি অবশ্যই অবলম্বন করবেন। আর যেসব আপুরা তেল নেবেন, সত্যি কথা আমি বলবো আপনারা আলহামদুলিল্লাহ বলবেন। আপনাদের চুলের যত রকমের সমস্যা আছে সব সমস্যা দূর করবে। এবং কি আপনারা ওই তেল দেওয়ার নিয়ম অনেকে জিজ্ঞেস করেছেন। সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা ইউজ করবেন, 3 দিন অবশ্যই ইউজ করবেন। হয়তোবা রাতে দিবেন, রাতে দিলে আপনার ঘুমটা বেশি ভালো হবে। আর সকালবেলা যারা সময় পান না তারা অবশ্যই রাতে দিবেন, আর যাদের সময় আছে তারা চাইলে দিনেও দিতে পারেন। আমি সাজেস্ট করবো আপনারা রাতের বেলা এই তেলগুলো দিবেন, দেখবেন আপনার শান্তির একটা ঘুম হবে। সকালবেলা আপনার মন মেজাজ সব কিছু ফুরফুরে থাকবে ইনশাল্লাহ, আমি আপনাদেরকে কথা দিয়েছি। কারণ আমি একান্ত নিজে প্রমাণ, যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে একদম 100% শিওর হয়ে বলতেছি। তো যাই হোক, সব কিছু শেফাদানকারী হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মালিক। তিনি চাইলে মানুষকে আরও অনেক রকমের সুবিধা দিতে পারে অনেক কিছুর মাধ্যমে। তো আমার এই তেল হবে উসিলাকারী, আর আল্লাহ হবে শেফাদানকারী। আপনারা চাইলে আমার এই তেল নিতে পারেন ইনশাল্লাহ। আপনারা নিরাশ হবেন না, হতাশ হবেন না, 100% আমি বলবো আপনারা স্যাটিসফাইড হবেন, আলহামদুলিল্লাহ বলবেন। ভিডিওর এই পর্যায়ে এসে মনে পড়লো আপনাদের কাছে কিন্তু লাইক যেতে ভুলেই গিয়েছি। তো প্লিজ আপনারা একটি লাইক দিয়ে যাবেন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও বানাতে উৎসাহ যোগায়। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা এইসব সবগুলো করে আমাকে সাপোর্ট দিচ্ছেন, আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা। আমার প্রিয় প্রিয় ভাই বোনেরা আমাকে এত এত সাপোর্ট দিচ্ছেন, এত ফোন করছেন, মানে আমি ঠিকমতো সময় দিতে পারছি না আপনাদেরকে। আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ সবাইকে পর্যাপ্ত সময় দেওয়াটা আমার জন্য টাফ হয়ে যায়, যেহেতু আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি। তাছাড়া আমার হেল্পিং হ্যান্ড নেই, যার কারণে আমি আপনাদেরকে পর্যাপ্ত সময় দিতে পারছি না। আপনারা প্লিজ আমার এই ব্যাপারটা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আবার আরাফকে নিয়ে যাতায়াত করা, মাদ্রাসাতে আসা যাওয়া করা, ঘরের কাজ করা, সব কিছু মিলিয়ে আমার জন্য ভীষণ কষ্ট হয়ে যায়, বলা যায় আমি ক্লান্ত হয়ে পড়ি। আর এই যে দেখতে পেলেন আমি যে কত শত কাজ করি, হয়তোবা আপনাদের সাথে যদি সব কিছু শেয়ার করতে যাই তাহলে কিন্তু আমার এই একদিনের লাইফস্টাইল একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির থেকেও বেশি হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে যেটুকু আসলে করার প্রয়োজন বা যখন ভালো লাগে একটু ভিডিও শ্যুট করি। সবসময় আবার ভিডিও শ্যুট করতে ভালো লাগে না। তো যখন যেটুকু করতে ভালো লেগেছে ঠিক তখনই সেটুকু আমি করে আপনাদের জন্য রেখেছি, যাতে করে আমার প্রিয় প্রিয় ভালোবাসার মানুষগুলোর সাথে শেয়ার করতে পারি। আপনারা আমাকে অনেক বেশি মিস করেন আমি ভিডিও না দিলে, আপনারা রিকোয়েস্ট করেন। অফিস শামীম আপু একজন আছেন, বিভিন্ন আপু আছেন কলকাতা থেকে দেখেন, বাংলাদেশ থেকে দেখেন, সবাই আমাকে এত এত রিকোয়েস্ট করেন, ভালোবাসেন আমি যেন প্রতিদিন ভিডিও দিই। আসলে প্রতিদিন ভিডিও দিতে আমার নিজেরও ইচ্ছে করে, তারপরও সময় এবং সুযোগ সব কিছুরই প্রয়োজন আছে, যার কারণে আপনাদের সাথে রেগুলার হতে পারছি না। তবে চেষ্টা করব ইনশাল্লাহ, অন্তত একদিন পর পর কিংবা 2 দিন পর পর আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ। যেহেতু গ্রাম থেকে আসছি, কম বেশি বাজার সদাইপাতি অবশ্যই লাগবে, সেখানে অল্প হোক কিংবা বেশি হোক। তো অল্প অল্প করে বাজার সদাইপাতি আনছি। আর এখানে অল্প না, মাশাল্লাহ বেশ কয়েকদিনের বাজার আমাদের হয়ে গেছে, প্রায় 15 দিনের থেকেও বেশি বাজার আমাদের হয়ে গেছে ইনশাল্লাহ। তো এখানে চাল আমি ঢেলে রাখছি, আর সমস্ত বাজার সদাইপাতিও আমি গুছিয়ে নেব। তো আমার আজকের ভিডিওটি খুবই ছোট করেছি, আর এই সাইজের ভিডিও দেওয়াটা আমার কাছে ভালো
ভালো লাগে, মানে এই 10 মিনিটের ভিডিও বেস্ট আমার কাছে মনে হয়। তবে অনেকে হচ্ছে অনেক বেশি লং ভিডিও পছন্দ করেন, তবে কত মিনিটের ভিডিও দিলে আপনারা হ্যাপি হবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো এই যে এখন হচ্ছে আমি সমস্ত বাজার সদাইপাতি গুছিয়ে নিচ্ছি আর নিজের সংসারটাকেও আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু অনেক দিন গ্রামে থেকে এসেছি, সব কিছুই এলোমেলো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।